মেরাজের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে যায় আর বেলালের পায়ের আওয়াজ শুনতে পায়। সে জিজ্ঞেস করছে, বেলাল কি এমন আমল করো গোপনে গোপনে, তোমার মর্তবা এত বেড়েছে কেন? আমি সিদরাতুল মুনতাহা পার হচ্ছিলাম, ভেদ করে চলে যাচ্ছিলাম, তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, যে মানুষের আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার দিকে তাকায় না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ মানুষের যে মাল আছে এই মালের দিকেও তাকায় না। আল্লাহ কি মালের দিকে তাকায় থাকে? যে কার কত মাল আছে মালের দিকে আল্লাহ চায় থাকে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ সুরতের দিকে তাকায় না, আল্লাহ চেহারার দিকে তাকায় না। ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ মালের দিকেও তাকায় না। এবার আল্লাহ কিসের দিকে তাকায়? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাকিয়ে থাকে বান্দার কলবের দিকে, বান্দার অন্তরের দিকে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এক হচ্ছে নাম্বার 1 কি, আল্লাহ বান্দার কলবের দিকে তাকায়, অন্তরের দিকে তাকায়, অন্তর কি বলে সেই দিকেই আল্লাহ লক্ষ্য করে। এরপরে কি, ওয়া আমালিকুম, আল্লাহ তার আমলের দিকে খেয়াল করে, আমলের দিকে বান্দা কি আমল করে। সুবহানাল্লাহ। বান্দার দিলে কি আছে সেইটা দেখে, আর বান্দার আমলে কি আছে সেইটা দেখে। আপনার চেহারা সুরত দেখেন আল্লাহ। এর দৃষ্টান্ত বিলাল, এর দৃষ্টান্ত হযরত লুকমান। সুবহানাল্লাহ। যারা ইসলামের আদর্শে দীক্ষিত হয়ে তাদের জীবনটা আলোকিত হয়ে গেছে, কিয়ামত অবধি বিলালের নামটা যারা একবার নিবে রাদিয়াল্লাহু আনহু বলতে হবে, যে আল্লাহ তাদের উপর রাজি খুশি। সুবহানাল্লাহ। মাত্র 6 দিরহামের বিলাল, সেই বিলালের দামটা কত বেড়ে গেছে। মেরাজের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে যায় আর বেলালের পায়ের আওয়াজ শুনতে পায়। সে জিজ্ঞেস করছে, বেলাল কি এমন আমল করো গোপনে গোপনে, তোমার মর্তবা এত বেড়েছে কেন? আমি সিদরাতুল মুনতাহা পার হচ্ছিলাম, ভেদ করে চলে যাচ্ছিলাম, তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কই আমল তেমন কিছু নাই আমার। বলছে, না অবশ্যই আছে, স্পেশাল কিছু আমল আছে তোমার। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইদানিং একটা আমল শুধু করি, সে আমলটা হচ্ছে যখনই নতুন ওযু করি সাথে সাথে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ে নিই। তো বেলালের আমল তার সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, বেলালের তাকওয়া তার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এজন্য তাকওয়ার লেভেলটা আমাদের বাড়াতে হবে, তাকওয়ার লেভেল। এর জন্যই তো আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বিশ্বাসীরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহির মতো ভয় করো, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না, লা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। তো মুসলমান হতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না? রমজানের রোজার দরকার আছে না? ফরজ হজ দরকার আছে না? অনেকের সম্পদ আছে, ফরজ হজ করে না। শুধুমাত্র আমাদের এই এশিয়ার কয়েকটা দেশ এই ছেঁচড়ামি করে, সম্পদ আছে, টাকা আছে, গায়ে শক্তি আছে, সামর্থ্য আছে, হজে যায় না, পেন্ডিং এ রাখে, পরে করব, বয়স যখন 60 হবে তখন করবো, শেষ জীবনে করবো, 70 বছরে করবো, শরীরে টেম্পার থাকে না তখন যায় হজ করতে। আবার অনেকে তার আগেই বিদায়, ঠিক কিনা? অথচ নবীজি বলেছেন, আবু দাউদের হাদিস, আমার নবীজি বলেছেন, যার ফরজ হজের হুকুম হয়ে গেছে, ফরজ হজ সম্পাদন না করে যদি কবরে চলে যায়, যদি মৃত্যুবরণ করে, তার মৃত্যু কার মতো হলো আমি নবী জানি না। তার মৃত্যুটা কার মতো হয়েছে আমি জানি না নবী। এর জন্য যার উপরে ফরজ হজ হয়ে গেছে, হজ যখন ফরজ হয়ে গেছে আর দেরি করা যাবে না, দেরি করার কোনো অপশন নাই। পেন্ডিং এ রেখেছেন কার আশায়? মূল্য আপনারটা কে পালন করবে? পেন্ডিং এ রাখার অপশন নাই, নো ওয়ে। যখন আপনার উপরে ফরজ হজের হুকুম হয়ে গেছে, সাথে সাথে আদায় করতে হবে, পেন্ডিং এ রাখার কোনো অপশন নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন, পায় না একটা হজ করে পড়তে হবে, আমিন। আল্লাহ কি বললেন সূরা বাকারার ভিতরে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক ডাকছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, ওহে লোক সকল, ওহে মানুষ সকল, তোমরা কি করো? তোমরা আমি রবের ইবাদত বন্দেগী করো। সুবহানাল্লাহ পড়েন। ইবাদত হবে কার জন্য? সেজদা হবে কার জন্য? খাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, এদের পায়ে কি সেজদা দেওয়া যাবে? যে সেজদা নেয়, আমি বহুবার বলেছি, যে সেজদা নেয়, যে সেজদা দেয়, উভয়ই কাফের, উভয়ই কাফের। অতএব সেজদা যারা দিছেন আর যারা নিছেন, তওবা করে ভালো হয়ে যান।
ভণ্ডামি ছেড়ে দেন। কোন মানুষ কোন মানুষের সেজদা নিতে পারে? সেজদা হবে একমাত্র কার জন্য? একমাত্র রবের জন্য সেজদা হবে। সেজদা কোনো মানুষ নেওয়ার অথরিটি রাখে না। সেজদা হবে কার জন্য? আল্লাহ কি বললেন যে ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে লোক সকলেরা, ওহে মানুষ সকল, তোমরা আমি রবের ইবাদত বন্দেগী করো। তাহলে ইবাদতে রিয়া থাকা যাবে? নামাজ পড়তে আসলাম, পাশের দোকানদার যাচ্ছে, আমি না গেলে কেমন দেখা যায়? হ্যাঁ, আমার কলিগ যাচ্ছে নামাজে, আমি না গেলে কেমন দেখা যায়? যখন আপনার ইবাদতে রিয়া ঢুকে যাবে, ওই ইবাদতের কোনো মূল্য নাই। এরকম বহু বড় বড় হাজী সাহেবরা ধরা খেয়ে যাবে, কট খেয়ে যাবে কিয়ামতের দিন। হাজী সাহেব আসেন, হজ তো করছিলেন? হ্যাঁ করছি। বড় মাদ্রাসা তো বানাইছেন? হ্যাঁ বানাইছি। বড় মসজিদ তো বানাইছেন? হ্যাঁ বানাইছিলাম। যাও জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ পড়তে মন চায় না? জাহান্নামে যাও। আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ কেন জাহান্নামে যাব? টাকা পয়সা খরচ করে হজ করেছি, তোমার ঘর বানিয়েছি, তোমার নবীর ঘর বানিয়েছি, কেন জাহান্নামে যাব? আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দা দুনিয়ার জমিনে তুমি যা কিছু করেছো, দুনিয়ার থেকে অনেক বাহবা পাইছো। মানুষ বলছে বিশাল বড় হাজী সাহেব, বিশাল বড় দানবীর, বড় বড় মসজিদ বানাইছে, বড় বড় মাদ্রাসা বানাইছে, বাহবা দিয়েছে, তুমি খুশি হইছো। বাহবা পেয়ে তুমি, তোমার পেটটা ফুলছে। ফুলে কি ফুলে না? পাম দিলে খুব ফুলা ফুলে। মানুষ পাম দিছে, তুমি খালি ফুলছো। তোমার বাহবা দুনিয়াতে যা পাওয়ার পেয়ে গেছো, আমি আল্লাহর কাছে তোমার কোনো হিসাব কিতাব নাই, লেনা দেনা নাই। যাও যাও যাও, যা পাওয়ার দুনিয়াতে পেয়ে গেছো, আল্লাহ আমি আল্লাহর কাছে কোনো কিছু পাওনা দেনা নাই, চলে যাও জাহান্নামে যাও। পরে নাউজুবিল্লাহ। আমি আল্লাহর কাছে কোনো পাওনা দেনা নাই, যা পাওয়ার দুনিয়াতে পেয়ে গেছো। ব্যয় করছো, মানুষ বাহবা দিছে, পাইছোই তো। তোমার ভিতরে এই আকাঙ্ক্ষা, এই তামান্না ছিল না, আমি আল্লাহর জন্য দান করলাম, আমি আল্লাহর জন্য বানালাম, আমার দুনিয়াতে কোনো কিছু চাই না, আল্লাহ আমার যেন আখিরাতে কিছু বেনিফিট দেয়। তোমার আশা, এই আশা আকাঙ্ক্ষা ছিল না, দিয়েছো যাতে মানুষ তোমাকে বাহবা দেয়। তো বাহবা দুনিয়া তো পাইছোই, যাও এবার জাহান্নামে যাও। তো দান যখন করব, কাকে খুশি করার জন্য করবো। আর আমাদের নাম যদি বড় মারহাবা না পাই, আমরা খুশি হই না। বড় মারহাবা লাগবে আমার। তো বড় মারহাবা পাই বা না পাই, যদি আমি গোপনে দান করি, যদি আল্লাহ দেখে, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন না? গোপনে দান করলে ওই দানটা আরো ভালো কবুল হয়। সুবহানাল্লাহ পড়ে। গোপনে দান করবেন, ওইটা আরো পাওয়ারফুল গোপন দান। আল্লাহ আমাদেরকে গোপনে গোপনে বেশি বেশি আমল করার তৌফিক দেন, পারেন আমি।